আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিন্ন রকম পাঠশালায় সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 লেসন 4 এর দ্য হুইল অফ সাইক্লোন এই লেসনটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরা যদি এই লেসনটির পিডিএফ কপি পেতে চাও এবং প্রয়োজনীয় শব্দার্থগুলো পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে পেয়ে যাবে। আর যদি অন্যান্য লেসনের ভিডিওগুলো পেতে চাও সেগুলোও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেয়া আছে। লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন। এখন আমরা এই প্যাসেজটি আমরা জানব। এই পর্যন্ত এই প্যাসেজ আমরা এখন কি আছে এখানে সবগুলো আমরা জানার চেষ্টা করব। লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন, পাঠ 4, ঘূর্ণিঝড়ের চাকা। রিড দ্য ফলোয়িং এক্সাপ্ট ফ্রম অমিতাভ ঘোষ, দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। অমিতাভ ঘোষের দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট গ্রন্থ থেকে নেওয়া নিচের অংশটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। On the afternoon of March 17, 1978, the weather took an odd turn in North Delhi. 1978 সালের 17 মার্চের বিকেলে উত্তর দিল্লির আবহাওয়া হঠাৎ অদ্ভুত রূপ নেয়। Mid-March is usually a nice time of year in that part of India. মার্চের মাঝামাঝি সময় সাধারণত ভারতের ওই অঞ্চলে বছরের একটি সুন্দর সময়। The chill of winter is gone and the blazing heat of summer is yet to come. শীতের শীতলতা কেটে যায় এবং গ্রীষ্মের তীব্র গরম তখনও আসেনি। The sky is clear and monsoon is far away. আকাশ পরিষ্কার থাকে এবং বর্ষা তখনও অনেক দূরে। But that day dark clouds appeared suddenly and there were squalls of rain. কিন্তু সেদিন হঠাৎ কালো মেঘ দেখা দেয় এবং ঝড় বৃষ্টিপাত হয়। Then followed an even bigger surprise, a hailstorm. এরপর আরো বড় একটি বিস্ময় ঘটে, শিলাবৃষ্টি। I was then studying for an MA at Delhi University while also working as a part-time journalist. সে সময় আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে MA পড়ছিলাম এবং পাশাপাশি খণ্ডকালীন সাংবাদিক হিসেবে কাজ করছিলাম। When the hailstorm broke, I was in a library. শিলাবৃষ্টি শুরু হওয়ার সময় আমি একটি লাইব্রেরিতে ছিলাম। I had planned to stay late, but the unseasonal weather led to a change of mind and I decided to leave. আমি দেরি করে থাকার পরিকল্পনা করেছিলাম, কিন্তু অস্বাভাবিক আবহাওয়া আমার সিদ্ধান্ত বদলে দেয় এবং আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। I was on my way back to my room when, on an impulse, I changed direction and dropped in on a friend's. আমি নিজের ঘরে ফেরার পথে ছিলাম, এমন সময় হঠাৎ আবেগে দিক পরিবর্তন করে এক বন্ধুর বাসায় ঢুমারি মানে বন্ধুর বাসায় ঢুকে যাই। বাট দ্য ওয়েদার কন্টিনিউড টু ওয়ার্সেন অ্যাজ উই ওয়ার চ্যাটিং। কিন্তু আমরা কথা বলার সময় আবহাওয়া আরও খারাপ হতে থাকে। সো আফটার এ ফিউ মিনিটস আই ডিসাইডেড টু হেড স্ট্রেট ব্যাক বাই এ রুট দ্যাট আই রিয়ারলি হ্যাড অকেশন টু টেক। তাই কয়েক মিনিট পর আমি এমন একটি পথ ধরে সরাসরি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যে পথে আমি খুব কমই যেতাম। I had just passed a busy intersection called Maurice Nagar when I heard a rumbling sound somewhere above. আমি মরিস নগর নামের একটি ব্যস্ত মোড় পার হয়েছি মাত্র, তখনই উপর থেকে গর্জনের মতো শব্দ শুনতে পেলাম। Glancing over my shoulder, I saw a grey tube-like extrusion forming on the underside of a dark cloud. পেছনে তাকিয়ে আমি দেখলাম একটি ধূসর নলের মতো অংশ কালো মেঘের নিচে তৈরি হচ্ছে। It grew rapidly as I watched. আমি তাকিয়ে থাকতে থাকতে সেটি দ্রুত বড় হতে লাগলো। And then all of a sudden it turned and came whiplashing down to earth, hitting in my direction. এবং হঠাৎ করেই সেটি ঘুরে চাবুকের মতো আছড়ে মাটির দিকে নামতে লাগলো, আমার দিকেই ধেয়ে আসছিল। Across the street lay at large administrative building. রাস্তার উপরে একটি বড় প্রশাসনিক ভবন ছিল। I sprinted over and headed toward what seemed to be an entrance. আমি দৌড়ে ওদিকে গেলাম এবং যেটিকে প্রবেশদ্বার মনে হচ্ছিল তার দিকে এগুলাম। But the glass-fronted doors were shut and a small crowd stood huddled
outside in the shelter of an overhang. কিন্তু কাচের সামনের দরজাগুলো বন্ধ ছিল, আর একটি ছোট ভিড় বাইরে একত্রে দাঁড়িয়ে ছিল, ছাদের ঝুলন্ত অংশের নিচে আশ্রয় নিয়ে। There was no room for me there, so I ran around to the front of the building. সেখানে আমার জন্য কোনো জায়গা ছিল না, তাই আমি ভবনের সামনের দিকে ঘুরে গেলাম। Spotting a small balcony, I jumped over the parapet and crouched on the floor. একটি ছোট বারান্দা দেখতে পেয়ে আমি রেলিং টপকে ভেতরে লাফ দিলাম এবং মেঝেতে কুঁকড়ে বসলাম। The noise quickly rose to a frenzied pitch, and the wind began to tug fiercely at my clothes. শব্দ দ্রুত উন্মত্ত মাত্রায় পৌঁছে গেল এবং বাতাস আমার কাপড় জোরে টানতে শুরু করলো। Stealing a glance over the parapet, I saw to my astonishment that my surroundings had been darkened by a churning cloud or dust. রেলিংয়ের উপর দিয়ে চুপি চুপি তাকিয়ে আমি বিস্ময়ে দেখলাম আমার চারপাশ ঘূর্ণায়মান মেঘ বা ধুলায় অন্ধকার হয়ে গেছে। In the dim glow that was shining down from above, I saw an extraordinary panoply of objects flying past. Bicycles, scooters, lampposts, sheets of corrugated iron, even enter tea stalls. উপর থেকে আসা ম্লান আলোয় আমি অবিশ্বাস্য রকমের নানা বস্তু উড়ে যেতে দেখলাম। সাইকেল, স্কুটার, বাতির খুঁটি, ঢেউ খেলানো লোহার চাদর, এমনকি পুরো চায়ের দোকানও। In that instant, gravity itself seemed to have been transformed into a wheel spinning upon the fingertip of some unknown power. সেই মুহূর্তে মনে হলো মধ্যাকর্ষণ শক্তি নিজেই যেন কোনো অজানা শক্তির আঙুলের ডগায় ঘুরতে থাকা চাকার মতো রূপ নিয়েছে। I buried my head in my arms and lay still. আমি আমার বাহুর মধ্যে থাকা লুকিয়ে নিশ্চুপ হয়ে পড়ে রইলাম। Moments later, the noise died down and was replaced by an eerie silence. কয়েক মুহূর্ত পরে শব্দ থেমে গেল এবং তার জায়গায় এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। When at last I climbed out of the balcony, I was confronted by a scene of devastation such as I had never before beheld. অবশেষে যখন আমি বারান্দা থেকে বেরিয়ে এলাম, তখন আমি এমন ধ্বংসের দৃশ্যের মুখোমুখি হলাম যা আগে কখনো দেখিনি। Buses lay overturned, scooters sat perched on treetops, walls had been ripped out of buildings, exposing interiors in which ceiling fans had been twisted into tulip-like spirals. বাসগুলো উল্টে পড়েছিল, স্কুটারগুলো গাছের চূড়ায় ঝুলেছিল, ভবনের দেয়াল ছিঁড়ে পড়ে ভেতরের অংশ উন্মুক্ত হয়ে গিয়েছিল, যেখানে সিলিং ফ্যানগুলো টিউলিপ ফুলের মতো পা খেয়ে গিয়েছিল। The place where I had first thought to take shelter, the glass-fronted doorway, had been reduced to a jumble of jagged debris. যে জায়গাটিতে আমি প্রথমে আশ্রয় নিতে চেয়েছিলাম, সেই কাচের সামনের দরজাটি ভাঙা, ধারালো ধ্বংসাবশেষের স্তূপে পরিণত হয়েছিল। The panes had shattered and many people had been wounded by the shards. কাচের পাতগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং বহু মানুষ সেই কাচের টুকরোতে আহত হয়েছিলেন। I realized that I too would have been among the injured had I remained there. আমি বুঝতে পারলাম যদি আমি সেখানে থেকে যেতাম, আমিও আহতদের মধ্যে থাকতাম। I walked away in a daze. আমি হতভম্ব অবস্থায় সেখান থেকে চলে গেলাম। Long afterward, I am not sure exactly when or where I hunted down the Times of India's New Delhi edition of March 18. I still have the photocopies I made of it. অনেক পরে ঠিক কখন বা কোথায় আমি 18 মার্চের টাইমস অফ ইন্ডিয়ার নয়াদিল্লির সংস্করণটি খুঁজে পেয়েছিলাম তা আমি নিশ্চিত নই, তবে আমি এখনও তার ফটোকপিগুলো রেখে দিয়েছি। 30 dead, says the banner headline. 700 hurt as cyclone hits North Delhi. 30 জন নিহত, ব্যানার শিরোনামে লেখা ছিল। ঘূর্ণিঝড় উত্তর দিল্লিতে আঘাত হানায় 700 জন আহত। বন্ধুরা, এই প্যাসেজটি আমরা জানলাম। এই প্যাসেজটি ছিল একটি ঘূর্ণিঝড় সম্পর্কে। আমাদের জীবনে অনেক সময় ঘূর্ণিঝড় এসে থাকে বিভিন্ন সময়। তো আসলে ঘূর্ণিঝড়টা অনেক কষ্টের একটা ব্যাপার। যারা ভুক্তভোগী তারাই একমাত্র জানে
যে ঘূর্ণিঝড়ের সময় কেমন একটা ভয়াবহ পরিস্থিতি হয়। তো যাই হোক, এই প্যাসেজটি আমরা জানলাম, সামনে আমরা আরো অন্যান্য বিষয়গুলো জানবো, যেমন এখানে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো জানবো। তারপর হচ্ছে যে এখানে ডান বাম রয়েছে, কলাম রয়েছে, সেগুলো আমরা জানবো। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দাও এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।